খারাপ সময় আমার, যারা সাথ দিয়েছে, যারা আমাকে চিনেছে, যারা আমার সঙ্গে আছে। ট্রেনিং করালে নিজের ট্রেনিং হয়নি, এমনিতে ঘরে 5টা 5 বেজে গেছে, আর 5টা 10-15 বাজে সেন্সি চটায় আমাদেরকে অজ্ঞান হয়ে যাওয়ার মতন অবস্থা ছিল আমাদের। তাও করেছিলাম ট্রেনিংটা। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজ সকালে ট্রেনিং করতে যায়নি, না যাওয়ার কারণটা হচ্ছে যে যারা ট্রেনিং করে ওদেরও কাজ আছে আর আমারও একটু কাজ ছিল পড়ারই। তো আমি এখন দেখতে পাচ্ছ না, বইটা আমি উঠাই দিয়েছি একটু আগে উঠলি। তো অমনি নেই যে ট্রেনিং হবে না, ট্রেনিং হবে একটু পরে যাব। আজ একটু বেলা করে যাব, দেখি যেখানে আমরা ক্লাবে ট্রেনিং করি ওখানে তো অনেক মানে ক্লাব বটে, আর ওখানে মানে অনেক বয়স্ক লোকরাও কাজ করে অনেক মানে থাকে বসে। তো যদি ফোন করে দেখি যদি ঘরে না থাকে আর ফাঁকা থাকে, তখন 9টা 9:30 দিকে চলে যাবো ট্রেনিং করতে। ট্রেনিং করতে ওই পাঞ্চিং হবে, কত রোদে আর কি ট্রেনিং করা যাবে। তো নিয়ে যাবো ওদেরকে, পাঞ্চিং করবো, আমিও টুকটাক করবো, ওরা করবে। তো প্রথম ফোন করে নিতে হবে যে ওই জায়গাটা ফাঁকা আছে না নাই, বা কোনো কাজ চলছে না, কারণ মন্দিরে তো সবসময় কাজ চলতে থাকে। আর একটা প্রবলেম আছে ওখানে, স্কুল চলে। এবার যদি আমরা ট্রেনিং করি তখন আওয়াজ হতে পারে, ওদের প্রবলেম হতে পারে। তো একবার দেখে নেবো সিচুয়েশনটা কী হচ্ছে, নাহলে তখন কিছু একটা অ্যাডজাস্ট করতে হবে। কিন্তু আর হাতে সময় নেই, পরশু ওর টুর্নামেন্ট, কালকে দিনটা পুরোপুরি রেস্ট দিতে হবে, কোনো ট্রেনিং করা যাবে না। তো আজকে যা ট্রেনিং আজকের মধ্যে সারিয়ে দেবো, যে যতটুকু আছে যতটুকু ট্রেনিং তো মানে আগেই হয়ে গেছে যা করার, এখন আর সেরকম করে লাভ নেই। কিন্তু একটু মাইন্ডের ট্রেনিংটা আজ করতে হবে, মানে একটা কনফিডেন্সের জন্য। তো দেখি যাই, যদি সেরকম সুবিধা হয় তো ওখানে ট্রেনিং হবে, নাহলে কিছু করার নেই তখন। আমার গাড়িটা না কদিন থেকে ইঁদুর কাটিয়ে দিতেছিল, মানে আমাদের ঘর দমে ইঁদুর, বড় বড় সাইজ ইঁদুর। এমনই হয়েছে যে ইঁদুরের জন্য আমরা খরগোশ নিয়ে এসেছি, তো খরগোশটাকে দৌড়ে নিয়ে পালাই দিয়েছি ইঁদুরে। নিয়ে পালাই দিয়েছে মানে মানে খরগোশটা বয়ে পালাই দিয়েছে। তো এরকম সাইজের ইঁদুর আছে, তো ওই জন্যে ইঁদুর মরা দিয়েছিল ওই আমাদের ঘরে, সব দিকে সব লুকাই দিয়েছিল। তো গাড়িটা তাও সেফ আছে, গাড়িটা আমি মশারি ঢাকা দিই, তোমরা জানো যে মশারি ঢাকা দিই, আর গাড়িটা সেফ আছে ওই জন্য। তাও দিয়েছিলি কি কারণ, যে কদিন থেকে দেখছিলি যে মশারিটার ভিতরে ঢুকে দিয়েছি ইঁদুর, তো দিয়েছিলি। এবার যে রুমটা আমি ঘুমাই, মানে এই রুমটায়, এটা আমাদের দোকান ঘর ছিল, মানে দেখতে পারো সেলফ টেলফগুলো সব রাখা আছে দোকানের। দোকান বন্ধ হয়ে গেছে কিন্তু মানে ওইগুলো আছে। তো এই রুমটায় আমি ঘুমাই। এবার এই রুমটায় কাল রাতে কোনো ইঁদুর মরে গেছে, আর ওই মানে আর কি করা যাবে, কত রাতে তো আর খোঁজা যাবে না। এবার সকালে খুঁজে যাবে, তো আমি কত রাত ওই ইঁদুর মারা গন্ধটায় ঘুমাচ্ছি পুরো। মানে এখনও আমি মানে ঘুরে বুঝি তো আমার গাড়ি থেকে ইঁদুর মারা গন্ধ করছি। এবার স্নান টান করে যেখানে যাবো, তো যে কোনো জায়গাতে যেতে গেলে আমাকে স্নান টান করে যেতে হবে, মানে আমার গাটা থেকে গন্ধ করছে। আমি কী করে বুঝতে পারলি, আমি যখন ওই ঘরটায় গেলি না, মানে ওই ঘরটাকে মানে বেরাই নিয়ে, তখন দেখছি আমার সুইটারটা গন্ধ করছে। তারপর বলছে না তোর গাটাই গন্ধ করছে। তো গন্ধটা করে রাত আমার শরীর ঢুকিয়ে গেছে, এবার আমারও গন্ধ করছে। আর এবার তো এই ইঁদুরটাও খুঁজতে হবে কোথায় আছে, কারণ একদম কোন কোণে যে ঢুকে মরে গেছে কে জানে। বার করতে হবে, রাত ছিল ওই জন্য বের করতে পারিনি। এবার সকালে খুঁজতে হবে, নাহলে কালকেও তখন আমাকে ইঁদুর মোড়ায় ঘুমাতে হবে। তো সকাল সকাল আমার বিছানাটা কিছুটা এরকম লাগে, মানে বই খাতা ছড়াই ছিটাই থাকে। যে বিছানাটায় বসে ওই বিছানাটায় বই খাতা নিয়ে যায়, এটার জন্য না গাল শুনতে হয়, মানে আমাকে বলে যে গুছাই রাখ। আমি অ্যাকচুয়ালি গুছাই রাখি, কারণ আমি একটা কথা বলেছিলি যে একদিন আমি পড়তেছিলি, একজনকে সাথে পড়াতে ছিলি, আর বিছানাটা অগুছালো ছিল, তো আমার মাইন্ডটা ডিস্টার্ব হয়ে গেলো। মানে হয় জিনিসটা, যখন কোনো কিছুটা ফোকাস নিয়ে করবে তার সেই সময়টায় চেষ্টা করবে যে তোমার আশপাশে আমার ক্লিন থাকে, তাহলে ফোকাসটা একদম ভালো থাকবে, নাহলে অটোমেটিক মাথাটা জাম হয়ে যাবে। তো ওই জন্য আমি তাও ক্লিয়ার রাখি, মানে বেশি হেজে বেজে জিনিস যেগুলো আমার দরকার লাগতে পারে। যেমন এই বইয়ের একটা বই পড়ছি, এই বইটা পড়তে পড়তে যদি আমার আরেকটা বই লাগে, যেটা লাগতে পারে বা খাতা লাগতে পারে, ওইটা আমি সামনে রাখি। বাকি সব এই তো দেখতে পাচ্ছ বই খাতার জায়গায়। এখন বাজছে কটা, 8:30 বাজছে। আর যাবো ট্রেনিং করতে কটা, 10টার সময় যাবো। তো এখন ঘরটায় বসে কী করবো, তো আমি এখন পড়াগুলো কমপ্লিট করলি, কারণ কাজের সময় নষ্ট করে কাজ করাটাই ভালো। আর এখন আমি একটা জিনিস শিখে গেছি, মানে ওই তো বলছি রোজ নতুন নতুন জিনিস শিখছি। তো একটা জিনিস শিখে গেছি আমি, জিনিসটা যে নিজেকে সব সময় ব্যস্ত রাখতে হবে, সব সময়। তাহলে কোনো কিছু মানে খারাপ ব্যাড হ্যাবিট আমার মধ্যে আসবে না, কোনো খারাপ থিঙ্কিং আমার মধ্যে আসবে না। সবসময় বিজি রাখতে পারবো নিজেকে, যে কোনো না কোনো কাজ করে যাচ্ছি। কাজ মানে হয়তো পড়ার কাজ করছি, বা কোনো কাজ যদি আমি কোনো পুছাপুছিও করছি, আমার কোনো জিনিস আমি গুছাচ্ছি বা কোনো কিছু আমার পুরানো জিনিসগুলো খুঁজছি, তো ওটাও একটা কাজের মধ্যে পড়ছে। কিন্তু নিজেকে কাজের মধ্যে রাখতে হবে, বিজি রাখতে হবে নিজেকে, তাহলে ঠিক থাকবে। যেমন যদি আমার কাছে এখন কোনো কাজ না থাকে, তো আমি কী করবো, যে আমার পুরো ট্রেনিংয়ের জিনিসগুলোকে বার করবো, কোথায় কোনটা আছে দেখবো, গুছাই নিয়ে আর রেখে দেবো। আরও যদি কোনো কাজ না থাকে, তাহলে আমার ব্যাগের চেনগুলোকে একবার দেখে নেবো যে ঠিকঠাক আছে নাই। আর যদি কোনো কাজ না থাকে, তো আমি জুতাগুলো একটু ঝাড়াঝাড়ি করে দেবো। আরও যদি কোনো কাজ না থাকে,
তাহলে মিথ্যায় দু একটা পোষা মেরে দেবো, বাস। এটা হচ্ছে কাজ, শুধু নিজেকে বিজি রাখতে হবে। কারণ যারা বিজি থাকে ওরা অন্য কিছু ভাবার সময় পায় না। তো আমি বাস এটা শিখছি, কাজ শিখেছি ক্লাব। আর এখন ক্লাবে শুধুমাত্র আছে, বাকিগুলো আসে নাই, ছেলেগুলো আসে নাই, মেয়েগুলোও আসে নাই। তো পাঞ্চিংটা বের করতে পারবে একাই? পাঞ্চিংটা বের করতে হবে, পাঞ্চিং আমাদের ভিতরে আছে। তুই শুরু করে দে, বুঝলি? লাগা। আর টাইম টেবিলটা কেউ ফলো করে না, শুধুমাত্র সত্যি বলতে শুরু করেছিলাম আমরা টাইম টেবিল, মানে আমাদের দেখেই শিখেছি সবগুলো, কোনোদিন আমার টাইম আসেনি। কিন্তু এর একটু বেশি মানে টাইমটাকে কী বলে পেচ করাই দিয়ে। যেমন আমি বলেছিলি 10টার সময়, তো এখন বাজছে 11:15 নাকি 11:15 মনে বাজু হয়ে গেছে, এখনও আসে নাই। নিজেই ফাঁকি দেবে, নিজেই ফাঁকে পড়বে। চল আলাদা পাঞ্চিংটা। আর ইয়াদের কাছে মাত্র একদিন সময় আছে, মানে আজ বোধহয় 19 তারিখ, কাল 20, পরশু 21 তারিখ টুর্নামেন্ট আছে, কিন্তু একদিন তার মাঝে রেস্ট দিতে হয়। ওই যে 20 তারিখে কালি গোটাগুটি রেস্ট থাকবে, কোনো ট্রেনিং হবে না। ওই জন্যে ইয়াদেরকে সেন্সিও বলেছিল, আমিও বলছিলি যে ট্রেনিংটা আজকে একটু ভালোভাবে করে নিত, তাহলে ইয়াতে কোনো প্রবলেম হতো। কিন্তু ইয়াতে যে টাইম টেবিলের গোলমাল, ইয়াতে কেউ টাইম আসে না। এতজনকে যে বলা হয়েছে কেউ আসে না টাইমে। তো দেখি কত 12টা পর্যন্ত ট্রেনিং করবে, যে আসবে যে আসবে নাই ও তখন বিকালে ওকে ম্যানেজ করে নিতে হবে। একটু মানে সিরিয়াস থাকতে হবে না। ইয়া থেকে ট্রেনিং করাতে যায়। আমার সেই ওই দিনগুলো মনে পড়ছে, আমি গোবিন্দা অভিজিৎ ট্রেনিং করতে ওখানটায় সিন বেলতি রোদটায়, এখানে পাঞ্চিং করা হয়ে যাওয়ার পর অনেক কিছু করতে। এমনকি এমনই হয়েছে যে সকাল 8টার সময় এসেছি আর 12টা 12:30টার সময় ঘর গেছি, এরকম ট্রেনিং করেছি। তো এখন ইয়াদের চলছে, ইয়াদের পর আরও আমাদের শুরু হবে ট্রেনিংটা। তো এটা আমাদের মাঠটা, যেখানে আমাদের দিনের সময় কোনো দিন আমরা মাঠে ট্রেনিং করিনি, স্টেজের উপরে ট্রেনিং করেছি। এমনি সন্ধ্যার সময় যত ট্রেনিং হয়েছে সব মাঠে, এইটার উপরে। দিনের সময় মানে আমরা যদি ভোরে যখন আসছি সব এখানে। একবার তাও করাইছিল ওখানটায়, কিছু সময় করাইছিল আমাদের মাঠে। সেইবার বাপরে বাপ, অজ্ঞান হয়ে যাওয়ার মতন অবস্থা ছিল আমাদের, তাও করেছিলাম আমরা ট্রেনিংটা। কেমন করে মুখে নিয়েছিস দেখ ওর বাচ্চারা। সব সময় নেই একটা জিনিস হয়তো নোটিস করবে, মানে যারা ট্রেনিং করালে নিজের ট্রেনিং হয়নি। মানে ওরা দেখেছি যখন আমি ট্রেনিং করাচ্ছি আমি নিজে লুজ হয়ে গেছি। এখন যেমন ট্রেনিং করাচ্ছি পুরো ফোকাস আছে কীভাবে ট্রেনিং করবো। আমি করাচ্ছি এমনি হালকা ফুলকা সেন্সি করাইলি ওদেরকে যতটা দরকার ওদের, আমি এমনি সাইডে করাচ্ছি, কিন্তু তাও আমার ফোকাসটা হয়ে গেছে ট্রেনিং করাতে। আমার ট্রেনিংটা একটু লুজ হয়েছে, কিন্তু এই সময়টাই যেহেতু ওদের টুর্নামেন্ট সামনে আছে, একটু আমার লুজ হলো, কোনো প্রবলেম নেই। আর একজনকে আমি রেখেছিলি ওই ইয়াদের হেল্প করার জন্য, ওই তো এসছে আমাদের ভাইপো। তো টাইমার লাগিয়েছিল, টাইমারটা স্টপ হয়েছে। ট্রেনিংটা দেখছি না তো, এক দুবার আমারও জোশটা চেপে যাচ্ছে, মানে কিসকিসই লাগিয়েছে, কখন মারো আমরা কখন মারো। মানে এক সময় ছিল যে না, যখন আমি ট্রেনিং করি তখন একটু পালাও মনটা করতো প্রথম। তারপর যখন বুঝে গেলি ট্রেনিংটা কত করতে হবে ভালো করে, তখন অতটা পালাও করতে নেই। এখন যেমন ইয়াদের দেখছি ট্রেনিংটা ইয়াদের, তো কিসকিসই লাগছে যে আমি কখন মারবো। আর একটু আমাদেরকেও এমনি সেন্সি আর উপর ধ্যানটা তো দিবে। আমাদের এখন টুর্নামেন্ট নেই, ওই জন্য আমাদেরকে এখন ইয়াদেরকে চেক করার জন্য রেখেছে এখন আপাতত। আমাদের ট্রেনিং হচ্ছে, কিন্তু মেন এটা হচ্ছে যে এদেরকে একটু দেখে দিয়ে। তো এদের শেষ হোক, তারপরে আমাদের শুরু হোক, সব কিছু করতে হবে না। পাঞ্চিংয়ের একটা জিনিস বলে দিই, যে অনেকে পাঞ্চিং মারে না, যে মারে এইটা দুলাই দেবে, কেউ ধরবে নাই তাও মানে দুলাই দেবে। আসলে এটা মানছি আমি শুধু প্রেসার মাঝে ঠেলছি, কিন্তু পাঞ্চিং আসলে তোকে এই ভাইব্রেটটা হবে, এই ভাইব্রেটটার জন্য মানে বেশি দোলে নেই। মারলি মানে ওই জায়গাটার মধ্যে যেমন ভাইব্রেট করে, তাহলে মানে পাওয়ারটা বোঝাবে। এটা হচ্ছে যেটা দোলে না, ওটা মানে আমি প্রেস করে পুশ মারছি, এখানের মধ্যে মানে ওইভাবে হয়নি পাঞ্চিং। আর ওইভাবে মারলে কাউকে ধরে নি মারতে হবে, কেউ ধরলো তারপর মারলি, কিন্তু অ্যাকচুয়ালি ওটা এইভাবে যে শুধুমাত্র ভাইব্রেট হবে একটা জায়গার মধ্যে। আর এই নর্মাল তুলবে ওটাকে ওভারটেক মানে টেকেল করতে হবে তোমাকে, সাইড কোন দিকে ঘুরছে মানে নিজের আন্ডার রাখতে হবে। কারণ যে ফাইটারের সাথে ফাইট করবে ওই ফাইটারটা তো এক জায়গায় থাকবে না, ও দুলবে কি মানে ও এদিকে ওদিকে ঘুরবে, তো ওকে কন্ট্রোল করা শিখতে হবে। তো এই পাঞ্চিং ট্রেনিং দরকারই পড়ে যারা টুর্নামেন্ট করছে বা কোনো স্পোর্টসের সাথে জড়িত আছে, এই কম্ব্যাট স্পোর্টসের সাথে, ওদের পাঞ্চিং করা দরকারই পড়ে। তোর হাতে তুই তোমার কুড়িয়ে গেছিস, কোথায় কিসে লাগিয়েছিস? এটা কোন যুগে লাগিয়েছে তুই ভ্যাট করছিস বল? তো তাহলে ইয়াদেরকে ট্রেনিংটা করাইনি, তারপর কথা বলছি। কারণ আমার মাইন্ডটা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে, একবার কোনো সময় মনে হচ্ছে ভিডিও করবো, কোনো সময় মনে হচ্ছে ট্রেনিং করবো। তো হয়ে যাক ট্রেনিংটা ইয়াদের।
তো ট্রেনিং হয়ে গেছে, আর কেমন ট্রেনিং হয়েছে এটা দেখা যাচ্ছি। ও বসে আছে ওইখানে, ছোটো বোন বোট। স্টেমিনা ভালো আছে বলতে গেলে, ভালো আছে মানে 1 ঘন্টার মতন পাঞ্চিং মেরেছে। তার মধ্যে অনেক কম্বিনেশন ছিল, অনেক ফুটওয়ার্ক ছিল, রেস্ট কম ছিল, তো ভালো মেরেছে, স্টেমিনা ভালো আছে। তো দেখা যাক গেমে কী হয়। আর তো কালকে দিনটা তো আর কোনো ট্রেনিং করা যাবে না, আজকে যা ট্রেনিং ছিল আজকেই, এখন সকালে করলো। আর ক্লাবে সেন্সি করাবে, তো সেন্সিও মনে হয় আর সেরকম হার্ড ট্রেনিং করাবো না, কারণ রিস্ক হয়ে যেতে পারে না এখন টুর্নামেন্টের আগের সময় কোনো ইঞ্জুরি যদি বাই চান্স হয়ে যায় হাঁটু টাটুতে। এখন ট্রেনিং করলে ওই নিকাপ পিকআপ করে ট্রেনিং করতে হবে, আর একটু রিস্ক হয়ে যাবে। ওই জন্য সেন্সিও মনে হয় সেরকমভাবে হার্ড ট্রেনিং করাবো না, মেন্টাল ট্রেনিং করাবো। আমি সকালে করাই দিলি ইয়াকে, আর বাকিরা তো মানে ফাঁকি মারি দিল, কেউ এলো নাই। কেউ বলছে আমার টিউশন আছে, কেউ বললো আমি পূজা করে যাবো, অনেকে অনেক কিছু বললো, তো ওদের হলো নাই। তো একাই ভালো ট্রেনিং করেছে। এবার দেখা যাক, এটাই এবার মানে এই টুর্নামেন্টের আগে লাস্ট ট্রেনিং বলা চলে ক্লাবে। তো আজকে মেন্টাল ট্রেনিং করাবো, সেন্সি অনেক কিছু বলবে। আর কি করা যেতে পারে, নিজের মানে যে কোনো কাজেই বলছি যে আমি যতটা করতে পারি ওটা আমার করা দরকার। মানে এবার পরে কী হবে কী নেই ওটা কে জানে, রেজাল্ট কী হবে কী করে জানবো যে কী হবে রেজাল্ট। তার আগে যতটা খাটতে পারি, যতটা আমি মানে নিজে দিতে পারি 100%, ওটা দেওয়া দরকার। রেজাল্ট আমাদের হাতে নাই, ওটা এবার ভালো হোক খারাপ হোক মানে নিতে হবে, কিন্তু এই ট্রেনিংটা তো আমার হাতে আছে। যেমন ওই করল এখন, আর এখন কুণালকে আমাদের ভাইপো ওটা, ওকে কে দিয়ে পাঠাইছিল তোকে, কী ওটা রে? ওকে কে ওর, তুই একটা নিলে তুই কেক খাইনি রাইট লে মেঘ না। তো খাওয়া তো উচিত নয়, কিন্তু একটু ক্যালোরিও ঢুকুক, ভাবলি ডেয়ারি মিল্ক কেনা করাবো। আমরা ট্রেনিংয়ের সময় কী করতি, যখন অতিরিক্ত ট্রেনিং হয়ে গেলে ক্যালোরি ডাউন হয়ে যায় না, মানে এনার্জি থাকে না, তখন আমরা ডেয়ারি মিল্ক কেনা করাতি, আবার নিয়ে যেতি ডেয়ারি মিল্ক খাই ট্রেনিং করতি। তো কে যেন করা বঠে না লয়, কিন্তু আমরা এইভাবে করতি। তো আমাদের মানে একটা বলো না মাইন্ডসেটের কাছে করা। আমরা যদি ভাবি যে ট্রেনিং করতে পারবো না, তো আমরা সত্যি ট্রেনিং করতে পারবো না। আর আমরা যদি ভাবি যে হ্যাঁ ট্রেনিং করে দেবো, তো মার ভাত খাইও ট্রেনিং করতে পারি আমরা। ছিঁড়ে দেখ ওদের ছিঁড়ে, আমার তাতে করে ছিঁড়ে পারি। তো কাজ আছে তোর ঘরে, সিজন যাবে হ্যাঁ, আর ট্রেনিং করবি বিকালে ট্রেনিং করবি ছেড়ে। ও তো আর শেষ সময়টা তো খাইটো লাভ না, এখন হাঁটু নিকাপ করেছিলি ওগুলো পরে। এই শেষ সময় যারা ট্রেনিং করে মানে টুর্নামেন্ট 1-2 দিন বাকি থাকে, ওদেরকে এমনি একটু সেফটির সাথে ট্রেনিং করার পড়ে, ওই অ্যাঙ্কলেট নিকাপ এগুলো পরে তোর পড়লে দরকার হাত ছিল কোথাও কখন এখন পুলিশও না সেন্সি মোরা হবে এখন লাগে না। এবার ওটা এবার আগের লাগা পড়ে তো ওটা একটু ঘষাই গেলো বাস, আর কোনো মানে এখন ট্রেনিং করতে করতে কোনো লাগে না। আমি তো বলি, কিন্তু আমার দোষ না, আমি এদেরকে বলেছি যে পুরো সেফটি নিয়ে ট্রেনিং করি, ইয়াকে বলেছি রিপাকে বলেছি পুরো সেফটি নিয়ে ট্রেনিং করবি। এবার যদি ইয়ারা না করে হ্যাঁ ঠিক আছে, দেখার দায়িত্ব আমার, কিন্তু নাই সেরকম লাগে না না। ঠিক আছে, ধন্যবাদ হ্যাঁ হেল্প করার জন্য, বহুত হেল্প করলো। ইয়ার কোনো নাই, তা সত্ত্বেও এলো। আর একবার ফোন করাতে আর বেশি সময় লাগালেন, কত 5 মিনিটের মধ্যে আলি না, 5 মিনিটের মধ্যে ঘর থেকে এসে গেলো তোরে। আর কী করতে যে প্যাড ধরবে হেল্প করে দিতে। আর এখন এই ম্যাটগুলো ঢুকাছে। ভালো ছেলে বড় দাদা, তোর কাকুকে বলবো এই ভালো ছেলে আবার না, তোর কাকু তো আমরাও ভালো ছেলে, তোর বাবাকে বলবো তোর ভালো ছেলে আবার। তো ভালো ছিল আবার এমনি। আর ট্রেনিং ওকে আমি ও ট্রেনিং করছিল, তো ও যখন রেস্ট লেগেছে তখন আমি দুবার ওকে ট্রেনিং করাচ্ছিল, করছিল অমনি নাই যে না আমি করবো না, আমি কেন করবো, এই কথাটা বলছিল না। তো করাই ভালো, এমনি ভালো ছিল আরও হোক ভালো। এখন যেমন আছে অমনি থাকুক, নাহলে অনেকে তো প্রথমে ভালো থাকে আর পরে রংটা দেখা যায়। আর কি বলবো, নাম তো আর নিতে পারছি না। ট্রেনিং তো হয়ে গেছে, এবার ওকে ও চেঞ্জ করছে, ও চেঞ্জ করুক আর আমরাও বেরাবো। আর আমাকেও বেরাইনি, এবার অনেক কিছু খোঁজে যেতে হবে। আমাদের যেদিন টুর্নামেন্টটা আছে ইয়াদের, সেদিন আমাদেরকে সেদিনের ড্রেস আপ খুঁজতে হবে। সেদিন কী পরে যাবো আমরা, কী আমাদের আছে ওগুলো আমার একটাও নাই, ওগুলো সব ইয়ারবার কাছে জোগাড় করতে হবে। তো ওটার খুঁজে বেরাবো, দেখি কার কাছে পায়। না পেলে অসুবিধা আছে, এখন কেনার মতন আমার নাই। তো দেখি ঠাকুর করে যখন পাই যে কারো না কারো কাছে, সব এদিকে ওদিক থেকে আমি বাইরে দিছি। অনেকক্ষণ ঘরে এসে গেছি, আর ঘরে এসে পড়তেছিলি, এখন ওই মক টেস্ট দিতেছিলি। তো একটা জিনিস বলছি আমি, মানে মন দিয়ে শোনো। যখন আমি সেই বললি না যে আমার এই মানে টুর্নামেন্টের জিনিসগুলো আমাকে জোগাড় করতে হবে, কী যেমন কোট, তারপরে জুতা প্যান্ট, তা আমি ভাবলি হবে কি নাই। সত্যি বলছি কোনো আশা ছিল না, বা কোনো আশা মানে লাগছিল না যে আমি কোনো কিছু জোগাড় করতে পারবো, কারণ কেনার মতন এখন সেরকম নাই। আর আমি ভাবলি লাস্ট পর্যন্ত আমাদের গুরুজিকে বা সেন্সিকে বলে দিতে হবে যে সেন্সি আমার হলো না, কিন্তু এখনও সব কিছু জোগাড় হয়নি, মানে হয়নি, সত্যি হয়নি, এখন সব কিছু জোগাড় হয়নি, কিন্তু আস্তে আস্তে মানে হচ্ছে, মানে ইয়ারবার লিঙ্ক পাই হয়ে যাচ্ছে। মানে যেমন কোডটা 2-3 জনকে বলা হলো, তো 2-3 জনের কাছে আছে, এবারে বললো যে ঠিক আছে দেখছি, মানে তার একটা আশা হলো।
প্যান্টটাও আসা হলো, জুতাটাও আসা হলো, এবার শুধুমাত্র টাইটা বাঁচি আছে। তো মানে তখন একটু সত্যি বলতে মুড আমার অফ ছিল, আর মানে মাথাটা পুরো ধরে গেছিলো যে কী করবো সবাই বলছে। এমনকি আমাকে রাস্তায় একবার একজনের সাথে দেখা হলো, মানে আমাদের টিচারের বটো, তবুও বললো যে করতে হবে কি। তো মাথাটা পুরো জাম হয়ে গেছিলো, আমি কী করে জোগাড় করবো, টেনশন হয়ে গেছিলো। তারপর মানে এগুলো যে মানে আস্তে আস্তে যেমন আশা পেয়ে গেলি যে হতে পারে। তো জিনিসটা দিয়ে কী শেখা যায়, যে কোনো জিনিসটারে একদম চাপ নিয়ে নেবার লই, কোনো জিনিসটার একদম চাপ নিয়ে নেবার লই, সময়ের সাথে সাথে আস্তে আস্তে অটোমেটিক সব হয়ে যায়। মানে আমরা আগেই ভাবলি এটা কী করবো, এটা কী করবো, কিন্তু সব কিছু ভগবানের উপর ছেড়ে দেওয়ার বটে। যে যখন কিছু কোনো রাস্তা নেই, যেমন এখন আমার কাছে কোনো রাস্তা ছিল না যে আমি কী করবো, যে আমার মানে পাতি নেই আমি, তো আমিও সেই ভগবানের উপর ছেড়ে দিলি যা হবে হবে। তো দেখছি আস্তে আস্তে সব মানে হচ্ছে, আমার ফেভারে আসছে জিনিসগুলো। তো ভালো লাগলো এটা বলে, যে এই জন্যই বলে যে যখন নিজের উপর বিশ্বাস উঠেছি তখন ভগবানের উপর বিশ্বাসটা রাখা দরকার। তো হয়ে গেলে ভালো। যেখান থেকে পাচ্ছি আমি জিনিসগুলো, খুবই ধন্যবাদ। সামনে তো বলবোই, আমি ভিডিও থ্রুতেও বলেছি ধন্যবাদ অনেক। মানে কি বলবো, এই যখন আমার খারাপ সময় যখন যেগুলো আমি এখনই বলেছি ভিডিওর মধ্যে, এই ভিডিওটা থাকি যাবো, সারা জীবন থাকি যাবো। খারাপ সময় আমার যারা সাথ দিয়েছে, যারা আমাকে চিনিয়েছে, যারা আমার সঙ্গে আছে, চিন্তা করো না, আমার যখন ভালো সময় আসবে আমি কাউকে ছেড়বো না। ভিডিওর মধ্যে রইলো না, তো এটা আমার রয়ে গেল এই আমার অ্যাকাউন্টের মধ্যে। কথাটা মিলাই নেবে, যদি বাই চান্স কোনো দিন ভবিষ্যতে সাকসেসফুল হয়ে যায়, বাই চান্স কেন হবই, তো একবার আমি তাও চেষ্টা করবো, যদি মনে থাকে তো, যে ভিডিওটা আমি এখন দেখবো, মনে করবো এই দিনটা। তো ওইটাই বলছি, যারা এখন আছে সঙ্গে, অমনি নেই যেগুলো উপর মানে দুটা মুখের মানুষও দেখা পাই কিছু অনেককে, তো এখন যারা আছে ওরা সেই সময় থাকবে, কথা দিচ্ছি। চলো এখন পড়েলি, তবে গল্প করে দিলি বাড়তি গল্প, ভগবান ক্ষমা করবো একটু। চলো তাহলে আমি পড়ে তো গোটা দিনটা পেরাই গেল, এবার যাচ্ছি ক্লাব। হ্যাঁ আজকে শুক্রবার পরে আজ ক্লাব আছে। সকালে ক্লাব ছিল না, আমি ওদেরকে এক্সট্রা ট্রেনিং করাচ্ছি এমনি। মানে আমি কি ট্রেনিং করবো, আমি নিজে এখন শিখছি, সেন্সি করাই। তো ওরা বললো যেহেতু জুনিয়র ওটা, তো আর আমি যতটুকু জানি একটু আগে ওদেরকে দেখা দিলি, পাঞ্চিং করাই। ওদেরকে মানে একজনে এসেছিলো আজকে, একটু বোনবোটা মেঘনা নম্বরটা বাদ, একটা কাঁদার আওয়াজ আসছিল না, আমার পড়ার এমনি চলতে থাকে। তো কি আওয়াজ আছে, রাক্ষসের পাড়ায় থাকি না কৃপা দমে আওয়াজ আসছে। তো জিনিসটা হচ্ছে, হ্যাঁ কী বলছিলি, সকালে করলি, এবার এসেছি ক্লাব। আর ক্লাবের এমনিতে ঘরে 5:05 বেজে গেছে, আর 5:10-15 বাজে সেন্সি চটাই আমাদেরকে পানিশমেন্ট দিয়ে দেয়। তো আর না লেট করে যাই, আমি বারবার আয়নাটা এমনি দেখা যাচ্ছি ভুল করে, তো আর না লেট করে চলো ক্লাব। এখন বাজছে 10:30, আমি সব ক্লাস করে ঘর যাচ্ছি। আর দমে ঠান্ডা আছে আজকে, কে জানে কেনা একটু বেশি ঠান্ডা লাগছে। ঠান্ডার জন্য দেখতে পাচ্ছ রাস্তা একদম পুরো ফাঁকা, কুয়াশা পড়ছে, ঘর তো যাতে